আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু দেখো এখন একটু কমেছে বৃষ্টিটা। আর আজ আমার ছাদে ফুল ফুটেছে। তো তোমাদের সাথে তো বলেইছিলাম শেয়ার করবো যে পদ্ম ফুলটা ফুটলে। তো আমি ভাবলাম যে যখন পদ্ম ফুলটা ফুটেইছে তো ফুলের সাথে কয়েকটা ছবি তুলবো বলে দেখো জামা পরে কিন্তু ছাদে চলে এসেছি। আর কয়েকটা ভিডিও ফটো করে নিয়েছি, তোমাদেরকে ফটোগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর দেখতে জলপদ্মটা হয় না, আর এই যে দেখো এটা ফুটেছে এখন আরো বেশি সুন্দর লাগছে। তারপর আমি চলে এসেছিলাম ঘরে। তো মাকে এসে জিজ্ঞেস করলাম, মা তুমি কি খাবে সকালে? মা বললো যে মা ভাত রয়েছে, ভাত খাবে। আমাকে বললো তুই কি ভাত খাবে? আমি বললাম না, খাবো না। তো বললো খিচুড়ি বানিয়ে নে তাহলে নিজের জন্য। তাই আমি দেখো ডালিয়া দিয়ে একটু আমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর খিচুড়িটা হয়েই গেছে, তো খিচুড়িটা থালায় করে নিয়ে আমি চলে এসেছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য। আর একটা বিড়ালের বাচ্চাকে দেখতে পাচ্ছ তোমরা? ওই পুচকেটা আমাদের বাড়ির সামনেই, দেখো ওই সামনের বাড়ির ছাদের মধ্যে রয়েছে। তো অনেকক্ষণ ধরেই ওকে দেখছিলাম। আর আমি একটা আমাদের ছাদ থেকে, আমি যেহেতু খিচুড়ি খাচ্ছিলাম, তো একটা আলু ওকে আমি ছুঁড়ে দিয়েছি ওই ছাদে। আর ও দেখো সেটাই খাচ্ছে এখন আস্তে আস্তে করে। তারপর আমি চলে গেছিলাম পড়াতে। আর এই হচ্ছে আমার স্টুডেন্ট, বদমাসের বাসা, দেখো নাচ করছে পড়তে বসে। কি আর বলি, আর আমার ক্লিপটা দেখো নিয়ে নিয়ে মাথা লাগিয়েছে। ও, তারপর আমি চলে এসেছিলাম ওকে পড়িয়ে বাড়িতে। বাড়িতে এসে মা আমাকে খেতে দিল দুপুরবেলাতে আম দিয়ে, দুধ দিয়ে আর ভাত দিয়ে। তো সেটাই খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে আবার চলে এসেছিলো আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল, তো সেটাই নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে পরের ব্লগে আমি পার্সেলটাতে কি অর্ডার করেছিলাম সেটা শেয়ার করবো। কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম, দেন বাইরে দেখো সন্ধে সন্ধেও হয়ে গেছে এখন। তো তাই ভাবলাম যে সবাই মিলে একটু আজকে বাজারে যাওয়ার কথা রয়েছে, তো তাই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে বাইরে বেরিয়ে দেখলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো সবাই মিলে দেখো যাচ্ছি বাজারে। আর আজকে মিনি ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।